আসসালামু আলাইকুম। আমি হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা নাম অর্থাৎ এই উজ্জ্বল কুমার সরকারকে আমরা কিভাবে এক জায়গা থেকে তিন জায়গায় অর্থাৎ তিনটা ফার্স্ট নেম, মিড নেম এবং লাস্ট নেম অর্থাৎ এরকমভাবে আমরা আলাদা আলাদা করেছিলাম। বাট আজকে লেকচারে দেবো যে আমাদের যদি এরকম ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম এরকম আলাদা আলাদা থাকে, সেটা যেন আমরা কোনো ডাটা লস না করেই আমরা এইরকম যে একটা এই যে নেম উজ্জ্বল কুমার সরকার অটোমেটিক চলে আসে। তারপর সুলাইমান কবির কোনো ডাটা, এখানে দেখেন সুলাইমান কবির আমাদের অটো একটা কলাম আমরা ক্রিয়েট করেছি এবং এখানে কোন ডাটা আমরা মার্চ, অথবা আমরা এই দুইটাকে মিলে আমাদের কোনো কলাম ইনসার্ট না করে একটা নতুন এই দুইটা মার্চে অটোমেটিক একটা কলাম হয়ে যাবে। এই জিনিসটা কীভাবে করতে পারবো? খুব সিম্পল একটা ওয়ের মাধ্যমে। তো যারা এখন হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। তো শুরুতে বলতেছিলাম আমরা যে আমাদের এরকম যদি কোনো ডাটা থাকে, সেই ডাটা যেমন সি কলামে আমার কাছে ফার্স্ট নেম, ডি কলামে মিড নেম এবং ই কলামে লাস্ট নেম আছে, এর ডাটাগুলোকে আমরা মার্জ করব, একটা কলামে কনভার্ট করব যেখানে আমাদের কোনো ডাটা লস হবে না। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, ডাটাতে যাব, অর্থাৎ পাওয়ার করে যেহেতু আমরা কাজটা দেখাবো ডাটা, তারপর ফ্রম ওয়েব অ্যান্ড টেবিল রেস। এই যে আমার এখন ডাটা কোয়েরি অর্থাৎ কোয়েরি এডিটরে আমাদের ডাটাটা কানেক্ট হচ্ছে, যাওয়ার পরে আমরা এখানে যেটা ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম, যে তিনটার নামটাকে আমরা একটা মার্জ করতে যাচ্ছি, তাহলে এই তিনটার নামটাকে আমরা সিলেক্ট করে ফেলি। আমরা কন্ট্রোল প্রেস করে তিনটাকে আমরা টোটালি সিলেক্ট করে ফেললাম। দেন আমরা যদি এই ট্রান্সফর্মে যাই, এখানে আমরা যে জিনিসটা পাবো মার্জ কলাম, অথবা আমরা রাইট বাটন যদি ক্লিক করি তারপরে আমরা এখানে যেটা পাবো মার্জ কলাম। তাহলে আমরা এই দুই জায়গা থেকে নিতে পারি। আমরা যদি এখন মার্জ কলাম দিই তাহলে অটোমেটিক আমার এই দুটো এই যে অপশনটা আসছে, এই অর্থাৎ এই দুইটা না তো এই তিনটা আমাদের কলামে একটা অপশন আসছে। এখানে সেপারেটর কি, অর্থাৎ আমাদের এই যে নামগুলো উজ্জ্বল কুমার সরকার, সুলাইমান কবির, মুকুল মাহমুদ, নিজামুদ্দিন লিটন, এই জিনিসগুলো যখন এক হবে সেই ক্ষেত্রে কোনো সেপারেটরটা কী হবে, অর্থাৎ প্রত্যেকটা নিজামের পর একটা সেপারেটর, উদ্দিনের পর একটা সেপারেটর এবং লিটন, তারপর উজ্জ্বল এরপর একটা সেপারেটর থাকবে, একটা কুমার বড় সেপারেটর থাকবে। এই সেপারেটর কী থাকবে? তো আমাদের এখানে বিভিন্ন একটা ওয়ে আছে, ক্লন, কমা, ইকুয়াল সাইন, সেমিকলন, স্পেস, ধরে নিচ্ছি আমরা একটা স্পেস দেবো আমরা একটা, এবং মার্জ নিউ কলাম নেমটা কী হবে, যে এই তিনটা একটা কলাম হয়ে মিড নেম, লাস্ট নেম, এই তিনটাকে নাম হয়ে নতুন একটা কলাম কী হবে, সেই কলামে একটা নাম দিতে যাচ্ছি, নিউ নেম দিলাম আমরা, নিউ নেম। এখন যদি আমরা ওকে দেই তাহলে আমার এই যে দেখেন এই ডাটা নিউ নেম একটা অলরেডি তিনটা কলাম আমাদের একটা নতুন নামে আমাদের শুরু হয়েছে, কিন্তু আমরা কোনো ডাটা কিন্তু এখানে হারিয়ে ফেলিনি। কিন্তু আমরা যদি এই এক্সেলে যদি আমরা কখনো মার্জ করি, নর্মালি আমরা কোনো কিছুতে একটা মার্জ করি, সেক্ষেত্রে আমার কি হয়, আমাদের এই ডাটাগুলো মিসিং হয়ে যায়, অর্থাৎ হয় ফার্স্ট কলামের ডাটা থাকবে, সেকেন্ড কলামের থাকবে না। এই প্রবলেমগুলো আমরা পড়ে থাকি। তো এখন আমরা দেখলাম এইটা আরেকটা ওয়ে আমরা দেখতে পারি, তাহলে আমরা আসলে অ্যাপ্লাই স্টেপস এটাকে ডিলিট করলাম, আমরা এটাকেও এভাবে রাখলাম। রাখার পরে আমরা এখন কি করতে পারি, যে না এই ডাটাগুলো থাকবে, ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম থাকবে এবং সাথে আমাদের নতুন একটা কলাম অ্যাড হবে। সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এখানে অ্যাড কলামে ক্লিক করলাম এবং কাস্টম কলামে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই কাস্টম কলামের নাম দিতে পারি, ধরে নিয়েছিলাম নিউ নেম, বা নিউ নেম আমরা যেটা দিয়েছিলাম নিউ নেম। এখন এখানে আসার পরে আমরা এই যে ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম তিনটা যেটা আছে এবং আমার আগেরগুলো না, এগুলোকে আমরা মার্জ করতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি, নতুন একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরেই অটোমেটিক কিন্তু আমাদের এই ফর্মুলা ফাংশনে আমাদের শো করতেছে। তাহলে এটা ফার্স্ট নেম, তারপরে একটা আমরা এক্সেলে যেমন অ্যান্ড ফাংশন দিলাম, তারপর একটা স্পেস রাখতে চাচ্ছি। স্পেস রাখার জন্য আমাদের যে ফাংশনটা আছে, অর্থাৎ এই যে ডবল ইনভার্টেড কমা, এটাকে নিয়ে আসলাম, দেন আমরা একটা অ্যান্ড দিয়ে দিলাম। অ্যান্ড দেওয়ার পরে এখন আমরা যদি আবার সেকেন্ড ব্র্যাকেটকে কল করি, অটোমেটিক আবার চলে আসলো এটা মিড নেম। দেন আমরা আরেকটা অ্যান্ড দিলাম, অ্যান্ড আমরা এখানে ইনভার্টেড কমা দিলাম, ডবল ইনভার্টেড কমা, দেন আমরা স্পেস দেওয়ার পরে এখানে আবার আরেকটা অ্যান্ড দিলাম।
অর্থাৎ আমার এই যে এই মিড নেমের ফার্স্ট নেমের সাথে আমাদের এই স্পেসটা অ্যাড হচ্ছে, আবার স্পেসের পরে আমার একটা এন দিয়ে মিড নেমটা অ্যাড হচ্ছে, তারপর আমরা এন দিলাম, এনের পর আর একটা স্পেস অ্যাড হচ্ছে, দেন আমরা এখানে এন দিয়ে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটকে কল করি তাহলে আমাদের এখানে কী দেখাচ্ছে, লাস্ট নেম। এখন যদি আমরা টোটাল এটাকে ওকে করি, আমরা এখানে নিউ কলাম নাম দিয়েছি কি নিউ নেম, ওকে যদি দিই তাহলে আমরা দেখতে পাবো নিউ নেম নামে একটা কলাম আমাদের এখানে অ্যাড হয়ে গেছে, এবং এই ফার্স্ট নেম, মিড নেম, লাস্ট নেম এই জিনিসটা আমাদের এখানে রয়ে গেছে। অর্থাৎ আমাদের ডাটাটাকে লস করি নাই, মানে ডাটাকে লস করি দেখবেন আমরা কি আগের ওয়ে তো আমার ডাটা লস হয় না, বাট আমরা এই ডাটাকেও অর্থাৎ ওল্ড যেটা আছে সেটাকে আমরা রাখতে চাচ্ছি, এভাবে করতে পারি। তাহলে দুইটা ওয়েতে আমাদের ডাটাগুলোকে মার্জ করতে পারি উইদাউট ডাটা লসে, কিন্তু এক্সেলে কিন্তু এটা সম্ভব না। তো এখন যদি আমরা এখানে হোমে যাই এবং ক্লোজ অ্যান্ড লোড দিই তাহলে অটোমেটিক আমরা দেখতে পাবো যে আমার যে ডাটাগুলো লাস্টে আমরা যেটা করেছি নিউ নেম, এটা কিন্তু আমাদের হয়ে গেল। বাট এক্সেলের ক্ষেত্রে যদি আমরা যদি সিম্পল ওয়েতে করি, আমি যদি এটাকে এক্সেলে নেই, ধরেন এটাকে কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটা শিটে নিলাম, এখানে যদি আমি ভ্যালু পেস্ট করি এবং এখানে যদি মার্জ করতে চাই তাহলে কি হবে, আমাদের মার্জ এখানে আমাদের যে কোনো একটা ডাটা আমাদের কিন্তু যেখানে মার্জ সেলস অনলি কিপস দ্য আপার লেফট, অর্থাৎ এই যে লেফটের ভ্যালু অ্যান্ড ডিসকার্ড আদার ভ্যালু চলে যাবে, অনলি উজ্জ্বল থাকবে, আদারগুলো কিন্তু চলে গেল। তাহলে এক্সেলে যে জিনিসটা আমাদের ডাটা লস হয়ে যায়, বাট সেই জিনিসটা আমরা যদি পাওয়ার কোয়েরির মাধ্যমে ডাটাটাকে কনভার্ট করি বা মার্জ করি তাহলে কিন্তু আমাদের কোনো ডাটা লস হবে না, কিন্তু ওই কিন্তু সিম্পল কিন্তু খুব ইফেক্টিভ। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং নিজে শিখবেন, অন্যদের শিখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।